আপনার পরিচয় কি? আমার নাম কই থাকেন? বাড়ি থেকে আপনার বাড়ি কোথায়? এই মাদ্রাসার সামনে কৃষি আছে না, জি সামনে মাদ্রাসার সামনে। আচ্ছা, আমরা কোনো জিনিস পাই না, কোনো জিনিস পাই না। মানে টিসিবির বা ওই যে আপনাদের গ্রামে কি কার্ড বলে, ভিজিটিং কার্ড, কিচ্ছু পাই না, আমরা কিচ্ছু পাই না। আমরা বদলা দিয়ে কোনো রকম চলতে আছি। আর পান না কেন? দেন মেম্বার চেয়ারম্যান না দিলে আমরা কি সরকারি ভাবে দেখতে পাই। এখন তো মেম্বার চেয়ারম্যান কি আছে? এখনো পাই না, এখন পর্যন্ত কিছু পাই না। আপনারা এরকম কতজন আছেন যারা পান নাই? আমার বাড়ি অনেকজন আছে, অনেক আছে। আপনারা একবার পারফেক্ট ঠিকানা বলেন, এখানেই বলেন। ধরেন এই মাদ্রাসার সামনে গেলে, সামনে গেলে মাদ্রাসা গেলে সাজি বেরি কোনটা সাজি। আপনি একটু ঠিকানাটা বলে দেন তো বাকেরগঞ্জের। থানা জেলা বরিশাল। আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণত ডাইল ব্যাগ খাই বাইসে থাকি। আসলে আমরা যতটুকু আমরা পাচ্ছি কিনা এটা ডাক্তার ইউনূস স্যারের দেখা উচিত, এবং আমরা আরও বলতে চাই বাংলাদেশটা আগে সংস্কার হোক, পরে নির্বাচন হোক, এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও অনেক ত্রুটি বিচ্ছেদ আছে যেটা আমরা দেখি, এটারও আমরা একটা সংস্কার চাই। এবং দেশে যে এই জায়গায় মারামারি, ওই জায়গায় কোফাকুফি, ওই জায়গায় লড়ালড়ি, এতে কিন্তু সাধারণ পাবলিক শান্তিতে নাই। আমরা যারা খেটে খাই তারা খুবই একটা অশান্তির ভিতরে আছি, এবং দ্রব্যমূল্যের যে পরিস্থিতি তা যতটা আমরা দেখতেছি যে কমছে, কিন্তু অতটাও কমে। আমরা যা খাইতে গিয়ে আমাদের তুলনামূলকভাবে আমাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা পাই না, এবং উপার্জন সে অনুযায়ী এখন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম বেশি। এভাবেই নিজেদের খোলামেলা মতামত তুলে ধরলেন বরিশালের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় কেমন আছেন জানতে চাইলে বলেন যে আমি আওয়ামী লীগ বিএনপি দুটোটা দলই আমার বুঝ হওয়া হইতে দেখছি, কিন্তু ডক্টর ইউনূস স্যার এই যে বছরে রোজা প্রথম হইতে সে স্টার্টিংয়ে যেভাবে বাজার নিরন্তরে রাখছে, এইটা আওয়ামী লীগ কি বিএনপি কেউই রাখতে পারে না। আমরা গেছে বছরের বাজার উপলক্ষে দেখছি চিনি 150 টাকা, এবছর 116 টাকা আটা না, গুড় অর্ধেক দামে আসছে, পেঁয়াজ 3 ভাগের 1 ভাগ দামে আসছে। ডক্টর ইউনূস স্যারকে আমরা সালাম দিই, এবং তার এই দেশ চালানোর মতন যেন আল্লাহ তাআলা আরও বুদ্ধি ব্যবস্থা করে দিয়ে যেন আরও ভালো চলে। আমাদের নাহান নির্বাচন সম্পর্কে আপনাদের বক্তব্য কি? সম্পর্কে নির্বাচন স্যারের কিছুদিন ই করুক, দেশের ই করুক, তারপরে নির্বাচনই আগে দরকার, নির্বাচনই দরকার। নির্বাচন যদি না দেয় তাহলে দেশ নিরন্তরে আসবে না, কিন্তু আগে সংস্কারটুকু, আগে দেশটা সংস্কার হোক, নির্বাচন হোক। আর দেখা গেছে যে মেইন যে আওয়ামী লীগের যে দেখা গেছে যে যারা সমস্যা করছে হ্যাঁ সমস্যা হোক, যারা করে নাই, যারা নিরপেক্ষ যারা ভোটার তাদের জন্য ক্ষয়ক্ষতি না হোক, এটা দেখা গেছে ডক্টর ইউনূস স্যারের নিজে স্বয়ং আকর্ষণ করে এটা দেখুক, যেন ভালো লোক যেন বিজ্ঞপ্তির মধ্যে না পড়ে, সংস্কার এবং সমস্যা না পড়ে। হ্যাঁ না পড়ে। দেখা গেছে একটা ভোটার সে ভোট আওয়ামী লীগকে দিতেই পারে, সেই জন্য তো সে খুশি না। কারণ দেখা গেছে বড় বড় যারা লিডার হেরা দেশ দিয়ে বলাইছে, আর ভোটারের উপরে অত্যাচার হইতে আছে, এটার সংস্কার করে না আছে। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু একটু তৈলের দাম আর একটু চাউলের দাম নিয়ন্ত্রণ আসলে আমাদের সম্পূর্ণ আমরা সঠিকভাবে চলতে পারবো, কেনা বেচা করতে পারবো। আমাদের ইনকাম সামর্থ্য অনুযায়ী যদি আমাদের সরকারের সম্পর্কে আপনাদের মতামত কি? বর্তমান সরকার তো খুব ভালো মানুষ, খুব ভালোভাবে চালাইতেছে, কিন্তু এখন আমাদের ওই যে 2-1টা জিনিসে একটু সমস্যা হয়। যেমন আমার বাজারে সবই ঠিক আছে, শুধু ওই তৈলের দাম এবং চাউলের দাম এটা যদি আমাদের একটু কম হয়, তা আমাদের সাধারণ পাবলিক যারা আমাদের আর কিছুই তো চাওয়ার থাকে না। এটা যদি হয় তাহলে আমরা একটু সঠিকভাবে কিনতে পারি। এই যে সংস্কার না নির্বাচন, এই নিয়ে আপনাদের মতামত কি? সংস্কার তো প্রয়োজন আছি, তারপরে নির্বাচন হলে একটা দেখা যায় দেশে নির্বাচন থাকলে সরকার আসলে আমরা দেশের কাজকাম হইবে, উন্নয়ন হবে। এই আর সংস্কার ভাই কি মনে করেন আপনি কি মনে করেন? হ্যাঁ ঠিক, নির্বাচন হইলে একটু ভালো হইবে, কাজ কাম তো এখনো বাদ রয়েছে অনেক। পরিবেশের দরকার, পরিবেশের দরকার আছে। নির্বাচন হইতে হইলে পরিবেশটা সাধারণভাবে যদি আনতে পারে তাহলে নির্বাচনটা শুরু হয়। পরিবেশের দরকার, পরিবেশের দরকার আছে। নির্বাচন হইতে হইলে পরিবেশটা সাধারণভাবে যদি আনতে পারে তাহলে নির্বাচনটা শুরু হয়। আপনি একমত? হ্যাঁ আমি একমত। আচ্ছা, যে আপনারা কি মনে করেন?
আগে সব ঠিক আছে। ওইখানে বুড়ো লোক আছে, মুরব্বি। এই আমার না কেন নির্বাচন না সংস্কার, কোনটি আগে? আর এ প্রশ্নে সাধারণ মানুষের বেশিরভাগই বলছেন সংস্কার আগে, প্রয়োজনীয় সংস্কারটুকু করার পরে নির্বাচন চান সবাই। আরিফ আহমেদ, চরাদি, বাকেরগঞ্জ, বরিশাল।